দর্শক বন্ধুরা, আশিক এগ্রিকালচারের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থাপন করছি আপনাদের সামনে। তো আজকের ভিডিওটি মূলত পটল চাষকে কেন্দ্র করে। ভিডিওতে দেখা যায় পটল, এই পটলগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ফলন হয়েছে। তো এমনকি এক জায়গাতে অনেক পটল ধরে আছে। আমি আপনাদের আগে দেখানোর চেষ্টা করব পটল ক্ষেতটি, এবং এই পটল ক্ষেতটি কিভাবে এত সুন্দর করলাম এবং পটলের ফলন এভাবে বেশি করার উপায় কি, এই সম্বন্ধে আজকের এই ভিডিওটি। তো কৃষক বন্ধুরা, আপনাদের উপকারে আসতে পারে ভিডিওটা, তো আপনারা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো মূল বিষয়, পটল ক্ষেতের কয়েকটা ধাপে আপনাদের খেয়াল রাখতে হবে এবং পরিচর্যা করতে হবে, তাহলে আপনারা এইরকম ফলন পাবেন। প্রথমত আপনাদের সার ব্যবস্থাপনা, জল নিকাশি ব্যবস্থা এবং সাদামাছি, মাকড়নাশক, এই সমস্ত দমন ব্যবস্থাপনা। তো কয়েকটা দিক আপনারা যদি খেয়াল করে ভালো করে যত্ন করেন, নিয়মিত যত্ন করেন এবং পরিদর্শন করেন পটল ক্ষেত, তাহলে আপনাদেরও এরকম পটল ক্ষেত পাবেন উপহার হিসেবে। তো সার ব্যবস্থাপনার দিক থেকে আমি প্রথমে শুরু করতে চাই। বন্ধুরা দেখুন, পটলের যে বেডগুলো করা আছে উঁচু উঁচু করে, এরকম উঁচু করে বেড করতে হবে, বৃষ্টির জল যেন জমে না থাকে এই বেডগুলোতে, তাহলে কিন্তু পটলের পচামিনা ধরে পটলগুলো নষ্ট হয়ে যাবে। তো সার ব্যবস্থাপনা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। পটলের গাছগুলো যখন ছোট পর্যায়ে ছিল, তখন আমি খাওয়া গোবর, যেটা আর কি ঝুরঝুরে গোবর, সেই গোবরটা মাটিতে দিয়েছি এবং পরিমাণটা অনেকটা বেশি করে দিয়েছি। মাটি একদম কালো হয়ে গিয়েছিল। এবং সরিষার যে খোলটা আছে, সেই খোলটা তার সাথে দিয়েছিলাম। দেওয়ার পরে মাটিটা কোদাল দিয়ে আলগা করে দিয়েছিলাম, যাতে ভালোভাবে মিক্সড হয় মাটির সাথে। আর সেই সাথে দিয়েছিলাম পটাশ, ডিএপি সার এবং হালকা পরিমাণ জিপ সার। তো এটাই দেওয়ার হয়েছিল। দেওয়ার পরে বেডগুলো এরকম করে উঁচু করে দিয়েছিলাম, গাছের গোড়া উঁচু করে দিয়েছিলাম পুরোটা জমিতে। দেওয়ার পরে আস্তে আস্তে গাছগুলো বড় হতে লাগলো, এবং মাঝে মধ্যে যে আপনার গাছ বাড়তেছে, জাংলা অবধি ওঠার আগে যে পর্যায়টা আছে, সেই পর্যায়ে আসতে আপনাদের অনেকগুলো পোকার সম্মুখীন হতে হবে। যেমন শোষক পোকা। শোষক পোকাটি করে কি বন্ধুরা, এই যে আগাল বা লতি আছে, এই যে লতি, এই যে লতিটা, এই লতিটার রস শুষে খায়। রস শুষে খাওয়ার পরে গাছটা দুর্বল হয়ে যায়। আপনারা খেয়াল করলে দেখবেন আপনাদের জমিতে এরকম সমস্যা আছে কি না। আমাদের এখানে এখন পর্যন্ত দেখা যায়নি, তো ছিল কিন্তু চলে গেছে সমস্যাটা। এই পাতার উল্টা পৃষ্ঠে দেখবেন ছোট ছোট সাদা রঙের মাছি পোকা আক্রমণ করে। তো এই ছোট অংশে, এই ছোট ছোট কচি পাতায় রস শুষে খায় সেই পোকাগুলো। তো আপনাদের এটা দমন করতে হবে। দমন করার জন্য আপনাদের সিনজেন্টা কোম্পানির পেগাসাস আছে, ম্যাকডোনাল্ড কোম্পানির ইমিডাক্লোপিড গ্রুপের কিছু কীটনাশক আছে। আপনারা চাইলে বিভিন্ন রকম কোম্পানির ইমিডাক্লোপিড বা অ্যাসিটামিড গ্রুপের কীটনাশক আপনারা স্প্রে করলে এই শোষক পোকাটা দমন করতে পারবেন। তো যখন আপনার পোকাটা দমন করবেন, আপনার গাছ কিন্তু বৃদ্ধি সঠিকভাবে হবে এবং তাড়াতাড়ি ঝাংলাতে পৌঁছবে এবং গাছটি বিস্তার লাভ করবে এবং এত সুন্দর ফল দেবে। তো তারপরেও আপনাদের খেয়াল রাখতে হবে এত সুন্দর পটল হওয়ার পেছনে, যে আপনাদের জমিতে মাকড় লাগলে বন্ধুরা হয় কি, মাকড় লাগলে এই যে আমি দেখানোর চেষ্টা করছি, মাকড় এবং শোষক পোকার জন্য এই যে দেখুন পটলের আগাটা এভাবে কুঁকড়িয়ে গেছে, এর কিন্তু বৃদ্ধি নেই আর। এই আগাতে কিন্তু আর পটল নতুন করে আসবে না বা পটল হওয়ার সম্ভাবনা নেই। এই পর্যন্তই পটল শেষ। এরপর থেকে এই যে আগাটা ছোট হয়ে গেছে, এর মাকড় ধরছিল এবং শোষক পোকা লাগার কারণে এই ডগাটি কিন্তু বাড়তি অবস্থা বন্ধ হয়ে গেছে, এতে কিন্তু পটল হবে না।
আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে মাকড় এবং শোষক পোকা যেন জমিতে আক্রমণ না করতে পারে। আপনাদের জমির পটলের ডগা এরকমভাবে দেখবেন, এই যে ভিডিওতে দেখা যায় কিনা, সবসময় এরকম ডগা রাখতে হবে, তাহলে আপনারা কাঙ্ক্ষিত পরিমাণ ফল পাবেন। এবং ফল বৃদ্ধি করার জন্য আপনাদের জমিতে পর্যাপ্ত পরিমাণ গোবর সার এবং খোল টিএসপি এবং গোবর সার এটা কিন্তু ব্যবহার করতে হবে। খোলটা প্রধানত ফলন বাড়াতে সাহায্য করে। আপনারা জমিতে খোল প্রয়োগ করবেন মাটিতে, তাহলে এরকম ফল পাবেন এবং এত সুন্দর ঝাংলা উপহার পাবেন। এবং এই যে এত সুন্দর পটলগুলো ধরে আসে, আপনারাও চাইলে এরকমভাবে করতে পারবেন। আমার ভিডিওটি ফলো করে পাশে থাকবেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব পটল চাষ সম্পর্কে। এত সুন্দর পটলগুলো কীভাবে চাষ করলাম এই সম্বন্ধে আপনাদের ধারণা দেব, যাতে আপনারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন এবং আপনারাও চাষাবাদ করতে পারেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পটলগুলো ধরে আছে জমিতে। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি নিত্য নতুন এই ভিডিও করতে থাকব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।